আপনার জীবনের সাথে মিলে যায় এমন একটা কথা বলি, একটু মিলিয়ে নেবেন। যতদিন আপনি মানুষটাকে মেসেজ করে গেছেন, তার অবহেলার পরেও নিজে থেকে এফোর্ট দিয়ে গেছেন, তাকে বোঝানোর চেষ্টা করেছেন, ততদিন তার কাছে আপনার কোনো দামই ছিল না। আপনার চোখের জল, আপনার হাজারটা মেসেজ সব যেন পাথরে ধাক্কা খেয়ে ফিরে এসেছে। কিন্তু যেদিন আপনি ভেতর থেকে একেবারে ক্লান্ত হয়ে গেলেন, যেদিন আপনি সম্পূর্ণ চুপ হয়ে গেলেন, মেসেজ করা বা তাকে খোঁজা একদম বন্ধ করে দিলেন, ঠিক তার কয়েকদিন পর থেকেই সে হঠাৎ করে আপনাকে খুঁজতে শুরু করলো। সে আনব্লক করে দেখলো, বন্ধুদের কাছে আপনার খোঁজ নিল, বা হয়তো হঠাৎ করে একটা মেসেজ করে বসলো, কি হলো, চুপ কেন? এটা কোনো ম্যাজিক বা কাকতালীয় ঘটনা নয়। এটা আমাদের মানুষের মনের একটা অদ্ভুত এবং শক্তিশালী নিয়ম। আজকে আমরা ঠিক এটাই বুঝবো। আপনার হাজারটা কান্নাকাটি বা এফোর্ট যে কাজটা করতে পারেনি, আপনার নীরবতা বা সাইলেন্স কিভাবে অন্য একজন মানুষের মাথার ভেতর এতটা জোরে কাজ করে। নমস্কার, আমি রঘুনাথ ভৌমিক। চলুন আজ মানুষের মনের একটা খুব সাধারণ কিন্তু গভীর সত্য কথা সহজ করে বুঝে নিই। আমাদের মনের একটা অদ্ভুত নিয়ম আছে। যে কাজটা শেষ হয়ে যায়, মন সেটা খুব দ্রুত ভুলে যায়। কিন্তু যে কাজটা বা যে গল্পটা হঠাৎ করে মাঝ পথে আটকে যায়, মন সেটা কিছুতেই ভুলতে পারে না। যতদিন আপনি মানুষটার পেছনে ছুটছিলেন, তাকে নিয়ম করে মেসেজ করছিলেন, সে জানতো যে আপনি তার জন্য সবসময় আছেন। তার মনের কাছে এই বিষয়টা খুব পরিষ্কার ছিল। তার কোনো টেনশন ছিল না, কারণ পুরো ব্যাপারটাই তার কাছে প্রেডিক্টেবল বা অনুমান করা যায় এমন ছিল। সে জানতো যে সে রিপ্লাই না দিলেও আপনি ঠিক আবার মেসেজ করবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি হঠাৎ করে চুপ হয়ে গেলেন, সেই গল্পটা মাঝপথে থমকে গেল। তাকে কোনো গালাগালি না দিয়ে, কোনো এক্সপ্লেনেশন না দিয়ে আপনি যখন সরে গেলেন, তার মন এই হঠাৎ থেমে যাওয়া শূন্যতাটা কিছুতেই মেনে নিতে পারে না। আমাদের মন এই অসম্পূর্ণতা বা সাসপেন্স সহ্য করতে পারে না। তার মাথার ভেতর তখন একটাই প্রশ্ন ঘুরতে থাকে, কি হলো, ও আমাকে খুঁজছে না কেন? ও কি অন্য কাউকে পেয়ে গেল, নাকি ও সত্যিই আমাকে ভুলে গেল? আর ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই সে বারবার আপনার প্রোফাইলে ফিরে আসে। মানুষের আরেকটা সহজাত প্রবৃত্তি হলো, আমরা কোনো কিছু পাওয়ার আনন্দ যতটা না অনুভব করি, তার চেয়ে অনেক বেশি তীব্রভাবে অনুভব করি হারানোর ভয়টাকে। যতদিন আপনার সময়, আপনার ভালোবাসা তার জন্য খুব সহজে অ্যাভেলেবেল ছিল, ততদিন তার মনে হতো এটা তো আমার অধিকার, এটা তো থাকবেই। আপনি আপনি যে তার জন্য কত রাত জাগছেন, কত কষ্ট পাচ্ছেন, কত কাঁদছেন, সেটা তার কাছে খুব সস্তা মনে হতো। কিন্তু আপনি সরে যাওয়ার সাথে সাথেই আপনার সেই মনোযোগ বা অ্যাটেনশনটা তার কাছে একটা লস বা ক্ষতির মতো হতে শুরু করে। যেটা সে ধরে নিয়েছিল যে সারা জীবন ফিরতে পাবে, সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে তার মনের ভেতর একটা অ্যালার্ম বেজে ওঠে।
পৃথিবীর নিয়মই হলো, যে জিনিসটা অফুরন্ত মনে হয় তার কদর কেউ করে না, কিন্তু যেই জিনিসটা হঠাৎ করে লিমিটেড হয়ে যায় বা ফুরিয়ে যায় তার দাম আপনা আপনি বেড়ে যায়। আপনার নীরবতা তাকে জীবনের সবচেয়ে বড় সত্যিটা প্রথমবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যে আপনার থাকাটাকে কোনো গুরুত্ব দেয় না, আপনিও তার জীবন থেকে চিরকালের জন্য হারিয়ে যেতে পারেন। বিষয়টাকে আমি একটু সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন, আপনার ঘরে একটা পুরনো দেওয়াল ঘড়ি আছে, সেটা সারাদিন কিন্তু টিক টিক শব্দ করে। আপনি যখন ঘরে বসে কাজ করেন বা ঘুমান, ওই ঘড়ির শব্দটা আপনার কানেই ঢোকে না, কারণ আপনার ব্রেন ওই শব্দের সাথে কী হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু মাঝরাতে ঘড়িটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বিশ্বাস করুন ওই নিস্তব্ধতা আপনার কানে সবচেয়ে জোরে ধাক্কা মারবে, আপনি চমকে উঠবেন। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। আপনার রোজকার গুড মর্নিং মেসেজ, আপনার যত্ন নেওয়া, আপনার চিন্তা করা, এগুলো তার কাছে ওই ঘড়ির টিক টিক শব্দের মতো একটা অভ্যাস বা ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে গিয়েছিল। প্রতিদিনের একটা রুটিন, যেটা সে হয়তো খেয়ালই করছিল না, কিন্তু আপনার সাইলেন্স বা নীরবতা তার সেই অভ্যাসটাকে ভেঙে চুরমার করে দেয়। হঠাৎ সেই চেনা শব্দগুলো বন্ধ হয়ে যায়, আর ঠিক তখন ওই নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে সে প্রথমবারের জন্য অনুভব করে যে তার জীবনে আপনার অভাবটা ঠিক কতটা। মানুষ কোনো জিনিসের আসল মূল্য ঠিক তখনই বেশি বুঝতে পারে যখন সেটা হারিয়ে যায়, কাছে থাকতে নয়। এবার আপনাকে একটা খুব জরুরি এবং তেতো সত্যি কথা বলি, মন দিয়ে শুনবেন। এই যে আপনি চুপ করে গেলেন আর সে আপনাকে মিস করতে শুরু করলো, এটা সব সময় কিন্তু গভীর ভালোবাসা নয়। অনেক সময় এটা শুধুই একটা ইগোর ধাক্কা বা নিজের কন্ট্রোল হারানোর অস্বস্তি। যে মানুষটা আপনাকে এতদিন পায়ের ভৃত্য করে রেখেছিল, আপনি হঠাৎ করে তার নাগালের বাইরে চলে যাওয়ায় তার ইগোতে আঘাত লাগে। তার মনে হয় যে মানুষটা আমার জন্য পাগল ছিল, সে আমাকে ছাড়া ভালো আছে কিভাবে। সত্যিকারের ভালোবাসা আর এই ইগোর অস্বস্তির মধ্যে একটা বড় পার্থক্য আছে। সে যদি শুধুই আপনার নীরবতা দেখে সাময়িকভাবে ফিরে আসে, দুদিন ভালো করে কথা বলে আবার আগের মতো ইগনোর করতে শুরু করে, তাহলে বুঝবেন এটা কোনো ভালোবাসা নয়, এটা শুধুই তার ইগোর খেলা। তাই কেউ আপনাকে হঠাৎ করে মিস করছে দেখেই আনন্দে গলে গিয়ে সব ভুলে যাবেন না। আমি এই কথাগুলো আপনাদের এই জন্য বলছি না যে আপনারা নীরবতাকে কোনো চালাকি বা গেম হিসাবে ব্যবহার করবেন। আমি চাই আপনারা নিজেদের আসল যে মূল্যটা, আপনাদের নিজের যে আসল মূল্যটা সেটা বুঝুন। প্রথম কথা, নিজের উপস্থিতিকে কারো কাছে সস্তা বানাবেন না। সে একটা মেসেজ করলো আর আপনি আপনার সব কাজ ফেলে দৌড়ে গিয়ে রিপ্লাই দিলেন, এর মানে হলো আপনি নিজের ভ্যালু নিজেই কমিয়ে দিচ্ছেন। দ্বিতীয় কথা, আপনি চুপ থাকছেন, তার কারণ এই নয় যে আপনি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে
ফিরিয়ে আনতে চাইছেন। আপনি চুপ থাকছেন নিজের মানসিক শান্তির জন্য, নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য। যখন আপনি এই সত্যিটা মেনে নিয়ে বাঁচবেন, তখন সে ফিরে আসুক বা না আসুক, আপনার ভেতরে একটা অদ্ভুত শান্তি থাকবে। তৃতীয় কথা, যদি সে ফিরেও আসে, শুধু তার দুটো মিষ্টি কথা শুনে গলে যাবেন না। দেখুন সে আগের চেয়ে বদলাচ্ছে কি না, সে তার কথায় বা কাজে কনসিস্টেন্ট থাকছে কি না। কারণ রিয়াকশন বা চমকে যাওয়াটা সাময়িক, কিন্তু প্রতিদিনের চেষ্টাই প্রমাণ করে তার আসল উদ্দেশ্য কী। তাহলে নিশ্চয়ই এতক্ষণে পরিষ্কার বুঝতে পেরেছেন, নীরবতা কোনো ম্যাজিক নয়, এটা মানুষের মনের খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। অসম্পূর্ণতা, হারানোর ভয় আর অভ্যাসের পরিবর্তন, এই তিনটা মিলেই তাকে আপনার কথা ভাবতে বাধ্য করে। কিন্তু আপনার আসল কাজ হলো নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে আপনার সুখ বা শান্তি অন্য কারো মেসেজ করা বা না করার উপর নির্ভর করে না। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি চুপ করে যাওয়ার পর সে ফিরে এসেছে? আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই কথাগুলো যদি আপনার মনের সাথে মিলে যায়, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নিজের সম্মান ধরে রাখুন, খুব ভালো থাকুন। নমস্কার।